মাটির হাঁড়ির মধ্যে রক্তটুকু খেয়ে মাটির বাইরে সেই রক্ত দিয়েই নামটা ঘষে ঘষে লিখে ফেলল লোকটা। তারপর সে হাঁড়িটাকে মাটির মধ্যে রেখে কোদালটা তুলে গর্ত খুঁড়তে লাগলো। আকাশে অন্ধকার ছড়িয়ে রয়েছে। একটা মাত্র হ্যারিকেনের আলোয় যতটুকু আলোকিত করা যায় ততটুকুই আলোকিত হয়েছে। আর তার মাঝে কোদাল নামিয়ে ঝপঝপ করে লোকটা মাটি কেটে চলেছে। আকাশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত কাঁপিয়ে দিয়ে এইমাত্র একবার বিদ্যুৎ চমকে উঠল। আর সেই বিদ্যুতের আলোয় দেখা গেল ওই লোকটার গোটা শরীরের ভিজে আসা ঘামের বিন্দুগুলো টপ টপ করে এসে মাটিতে পড়ছে। লোকটা এবার মুখ তুলে তাকিয়ে বলল, আর বেশি সময় দেওয়া যাবে না, তাড়াতাড়ি তাড়াতাড়ি কাজ শেষ করতে হবে, নইলে। ঝপঝপ শব্দ করে কোদালের শব্দ বাড়তে লাগলো। আর সেই শব্দের মধ্যেই যেন মনে হলো আশেপাশের বাতাসে চুপিসারে কারা যেন ঘুরে বেড়াচ্ছে। এ হলো শ্মশান, যেখানে একটু দূরেই নিভে আসা চিতা থেকে ধোঁয়া উঠতে দেখা যাচ্ছে। অনেক দূরে কারা যেন চুপি চুপি কথা বলছে। কিন্তু তারানাথ শ্মশান যাত্রী নয়। এই রাতের আঁধারে শ্মশানে এসে উপস্থিত হওয়া প্রেতের দল তা আলাদা করে বোঝা যায় না। একটু পরেই বৃষ্টি নামবে। তার আগের চারপাশের বাতাসটা কেমন যেন থমথমে হয়ে গেছে। ওই বিদ্যুৎ চমকানোটুকু না থাকলে যেন মনে হতো কালো আলকাতরা কেউ ঢেলে দিয়ে গেছে আশেপাশের প্রকৃতিতে। গোটা আকাশ থেকে চুইয়ে চুইয়ে সেই আলকাতরা এসে পড়ছে।